সকলকে সবরকারী ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন জোরে বলে আমিন। 5 নম্বর হলো মুকসিতিন, ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসেন, ন্যায় বিচারক, ইনসাফকারী। কিন্তু ইনসাফ বুঝি শুধু নিজের ক্ষেত্রে, বাকির ক্ষেত্রে আর ইনসাফ আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই একটা জিনিস খুবই 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 সমাজের ভিতরে কমে গিয়েছে। এটা সমাজ বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, রাস্তা বলেন, সর্বক্ষেত্রেই ন্যায় বিচার কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র একটা হুকুম যদি এই দেশে পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে এই পৃথিবীটা জান্নাতের টুকরা হয়ে যাইত। জোরে বলে সুবহানাল্লাহ। ইনসাফ, সেটা কি বলেন তো? ইনসাফ, ন্যায় বিচার। এই ন্যায় বিচার নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যেই ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য ততক্ষণ তা পছন্দ না করবে। কথা বলেন ঠিক কিনা? সব ভালো ভালোটা নিজের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয়ের জন্য ওইটা চিন্তা করে না যতটা নিজের জন্য চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনদের হালত এমন হওয়া উচিত নয়। রব্বুল আলামিন